আপনি কি মালয়েশিয়াতে উচ্চশিক্ষার কথা ভাবছেন এবং এমন একটা ইউনিভার্সিটি খুঁজছেন যেখানে আপনার খরচ হবে অ্যাফোর্ডেবল অ্যাজ লাইক বাংলাদেশ, এবং আপনার যে ডিগ্রিটা হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, তাহলে কিন্তু আপনি বেছে নিতে পারেন ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কেন হাজার হাজার স্টুডেন্ট আসলে ইউনিভার্সিটিতে আসে বা চুজ করে। আর হচ্ছে আপনাদের ভিডিও শেষে আমি এমন একটা তথ্য দিব, অর্থাৎ এমন একটা সুবিধার কথা বলবো যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে আসলে বুঝতে পারে, আগে বুঝতে পারে না। তো এই ভিডিওতে আমি পাঁচটা ভাগে ভাগ করেছি এই ভিডিওটা, যাতে হচ্ছে আপনি সহজেই বুঝতে পারেন যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনার জন্য আসলেই একটা বেস্ট অপশন কিনা। নাম্বার ওয়ান, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ডিগ্রি। মালয়েশিয়াতে যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে, এই ভার্সিটিতে আপনার মোটামুটি 100+ হচ্ছে সাবজেক্ট বা প্রোগ্রাম আছে। আর এই প্রোগ্রামগুলো কিন্তু মালয়েশিয়ার যে মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন এবং হচ্ছে মিনিস্ট্রি অফ কোয়ালিফিকেশন এজেন্সি, যেটা MOHE বলে, আরেকটা হচ্ছে MQA। সো এই দুইটার অ্যাপ্রুভড, অর্থাৎ আপনি যে ডিগ্রিটা পাবেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, এটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এবং এই ডিগ্রিগুলো কিন্তু আপনি নট অনলি মালয়েশিয়া, আপনি কিন্তু ওভারঅল পুরো পৃথিবীতেই হচ্ছে এই ডিগ্রি দিয়ে আপনি আপনার ক্যারিয়ারটা এনহ্যান্স করতে পারবেন। নাম্বার টু, পার্টনার ইউনিভার্সিটি এবং গ্লোবাল অপরচুনিটি। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু বিশ্বের অন্যান্য রেপুটেড ইউনিভার্সিটিগুলোর সাথে কিন্তু পার্টনারশিপ করে থাকে। সো এই পার্টনারশিপের অধীনে আপনি চাইলে কিন্তু পাচ্ছেন টুইনিং প্রোগ্রাম, ডাবল ডিগ্রি প্রোগ্রাম এবং ক্রেডিট ট্রান্সফারের সুযোগ। সো এই যে সুবিধাগুলো, এগুলো কিন্তু অন্যান্য ভার্সিটিতে তেমন বেশি পাওয়া যায় না, বাট ইনটিতে কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং এটা কিন্তু আপনি কম্পারেটিভলি একেবারে কম খরচেই কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনার যে মেইন ফোকাস, ম্যাক্সিমাম বাংলাদেশি স্টুডেন্ট কিন্তু ক্রেডিট ট্রান্সফারের কথা ভাবে। সো এই ক্রেডিট ট্রান্সফারটা কিন্তু আপনি এখানেই পাচ্ছেন। নাম্বার তিনে হচ্ছে ক্যারিয়ার ফোকাসড এডুকেশন। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুধুমাত্র যে একাডেমিক যে আপনার পড়াশোনা, এটার উপর কিন্তু তারা ফোকাসড না, তারা কিন্তু পাশাপাশি ফোকাসড কিন্তু আপনার যে ইন্ডাস্ট্রিয়াল যে অপরচুনিটি, ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন, এইটার সাথে প্লাস হচ্ছে তাদের যে প্র্যাকটিক্যাল যে প্রোগ্রামগুলো, প্র্যাকটিক্যাল প্রোগ্রাম, প্লাস হচ্ছে তাদের কোচিং সেশন। সো এই ওভারঅল যে বিষয়গুলো, এগুলো কিন্তু একজন স্টুডেন্টকে শুধুমাত্র একাডেমিক দিক থেকেই যে আসলে ডেভেলপ করে তা কিন্তু না, তারা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু আপনাকে একবারে প্রিপেয়ার্ড করে তারপরে হচ্ছে সার্টিফিকেটটা দিচ্ছে বলা যায়। নাম্বার চার হচ্ছে কম, একেবারে আপনার কনভিনিয়েন্ট লোকেশন, অর্থাৎ ক্যাম্পাসের যে লোকেশনগুলো, এগুলো অনেক কনভিনিয়েন্ট প্লেসে। যেমন ধরেন যে আপনার ইন্টের যে ক্যাম্পাসগুলো, এগুলো হচ্ছে প্রত্যেকটা MRT LRT স্টেশন, এগুলোর পাশাপাশি, না হলে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের পাশাপাশি, এবং পাশাপাশি দেখা যায় সুপার মার্কেট এবং হচ্ছে আরও রেস্টুরেন্ট, ক্যাফে, এই ধরনের জিনিসগুলো খুবই কাছে বা সন্নিকটে থাকে। সো এই ওভারঅল যে বিষয়গুলোর কারণে কিন্তু একজন স্টুডেন্টের দেখা যায় কি, তার পড়াশোনা অবস্থায় তার ফরেন লাইফ কিন্তু অনেক কনভিনিয়েন্ট হয়ে যায়, কারণ বিদেশে আসার পরেই অনেকে বোঝে না যে আসলে কোথায় কি করবে শুরুর দিকে আর কি। সো এটার জন্য কিন্তু এই যে কম্পারেটিভ যে একটা ভালো লোকেশন, এই লোকেশনটাও কিন্তু স্টুডেন্টের অনেক হেল্প করে। নাম্বার পাঁচে হচ্ছে অ্যাফোর্ডেবল টিউশন ফি এবং স্টুডেন্ট সাপোর্ট। মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যেসব স্টুডেন্ট আসে, তাদের কিন্তু মেইনলি ফোকাস থাকে যে তারা হচ্ছে UK, অস্ট্রেলিয়া কিংবা অন্যান্য দেশে পড়াশোনার কথা ভেবে থাকে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কোনো কারণে তারা ওইটা না পাওয়ার কারণে বা যে কোনো কারণে তারা তুলনামূলকভাবে কম খরচে কিন্তু তারা ইনটি চুজ করে, মালয়েশিয়া চুজ করে। তো এই চুজটা করার পেছনে আসলে তাদের একটা কারণ আছে। প্রথমত হচ্ছে ইনটি অনেক অ্যাফোর্ডেবল টিউশন ফি, পাশাপাশি তাদের কিন্তু অনেক স্কলারশিপ আছে, অনেক প্রোগ্রাম থাকে, স্কলারশিপ প্রোগ্রাম। পাশাপাশি মালয়েশিয়াতে কিন্তু আপনার লিভিং কস্ট অনেক অ্যাফোর্ডেবল। সো যার জন্য কিন্তু একটা স্টুডেন্ট ইজিলি হচ্ছে মালয়েশিয়াতে চলে আসতে পারে। এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে অ্যাডমিশন ডিপার্টমেন্ট, তারা কিন্তু আপনার ভিসা থেকে, ভিসা অ্যাডমিশন প্রসেস, আপনার সকল যে পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হচ্ছে স্টুডেন্ট সাপোর্ট, যেটা এই প্রত্যেকটা জিনিসের দিকে কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে হচ্ছে নজর রাখে হচ্ছে ইন্টারন্যাশনাল যে অ্যাডমিশন টিম। সো এই প্রত্যেকটা জিনিস আসলে বিবেচনা করলে ইন্টি কিন্তু আমার মতে হচ্ছে বেস্ট। সো আমি বলবো, ভিডিওতে শুরুতে আপনাদের বলেছিলাম যে আমি এমন একটা অ্যাডভান্টেজের কথা বলবো, যেটা হচ্ছে স্টুডেন্ট শুরুতে বুঝতে পারে না, বাট তারা পরে আসলে বুঝতে পারে তারা ইন্টি চুজ করে আসলে ভালো করেছে। কেন করেছে আমি বলি, কারণ ইন্টি যে শুধুমাত্র আপনাকে সার্টিফিকেট ডিগ্রি দিয়ে দিবে, আপনি চলে যাবেন, বিষয়টা এমন না। তারা আপনাকে ইন্ডাস্ট্রিতে মুভ করার জন্য, আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য, আপনি ক্যারিয়ার কিভাবে শুরু করবেন, এই টোটাল এক্সপোজারটা কিন্তু তারা তাদের ক্যাম্পাস থেকেই একেবারে দেওয়ার চেষ্টা করে, যাতে একজন স্টুডেন্ট বের হওয়ার পরে তারা মাঝ সমুদ্রে হাবুডুবু না খায়, যেটা বাংলাদেশে নর্মালি হয়ে থাকে।
সো আপনার এই ভিডিওতে বলা যে অপশনগুলো এটার ভিতরে আপনার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে কোনটা? অর্থাৎ তাইলে আপনি চাইলে কমেন্টে ১, ২, ৩ কিংবা ৪ লিখে এভাবে আপনি জানাতে পারেন। আর আপনি যদি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে কোনো তথ্য জানতে চান বা কোনো বিষয় জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাদের ডেসক্রিপশনে WhatsApp নাম্বার দেয়া আছে, সেখানে যোগাযোগ করলেই আপনি সকল তথ্য জানতে পারবেন। আল্লাহ হাফেজ।